দেখো, আগের ক্লাসে জিওমেট্রির আমরা একদম বেসিক জায়গা থেকে কিছু রুলস পড়েছিলাম, সেটা লাইন, অ্যাঙ্গেলস এবং ট্রায়াঙ্গেল নিয়ে। তো কি কি পড়েছিলাম দেখো। আমরা এখন প্লেন জিওমেট্রি পড়ছি, প্লেন জিওমেট্রি। আর একটা হয় কোঅর্ডিনেট জিওমেট্রি। এখানে ম্যাথমেটিক্স প্র্যাকটিস করার থেকেও আগে প্রত্যেকটা ফরম্যাট রুলসগুলো জানা খুব ইম্পর্টেন্ট। যেমন ফার্স্ট নাম্বার ওয়ান, মনে রাখবে লাইনস অ্যান্ড অ্যাঙ্গেল, যেইগুলো শুধুমাত্র এক্সাম ওরিয়েন্টেড। আগের ক্লাসে আমরা পুরোটা ডিসকাস করেছিলাম, আজকে এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেনগুলোকে হাইলাইট করব আগের দিনে, সঙ্গে কিছু অ্যাড করব। তো লাইন অ্যান্ড অ্যাঙ্গেল, এদের মধ্যে আমাদেরকে কি কি টপিক মনে রাখতে হবে সেটা দেখো। নাম্বার ওয়ান, বা এ দিয়ে যদি বলি, দুটো লাইন, প্যারালাল লাইন একটা ইন্টারসেক্ট করেছে, এ বি এবং সিডি। এরা যদি একে অপরকে ইন্টারসেক্ট করে, তাহলে এখানে অলওয়েজ আমরা বলবো কি কি অ্যাঙ্গেল তৈরি হয়: করসপন্ডিং অ্যাঙ্গেল, অল্টারনেট অ্যাঙ্গেল, আর তুমি বলতে পারো করসপন্ডিং অ্যাঙ্গেল, পন্ডিং অ্যাঙ্গেল, আর অল্টারনেট অ্যাঙ্গেল। কোনটাকে কি বলা হয় এখান থেকে দেখো। এটাও যেভাবে যত অ্যাঙ্গেল করেছে, ঠিক সেম এইভাবে এটাও অ্যাঙ্গেল করেছে। তো এই দুটো অ্যাঙ্গেলকে পরস্পরের করসপন্ডিং বা অনুরূপ কোণ বলা হয়। সিমিলারলি তুমি এখান থেকে পেয়ে যাবে এই কোণটার মান যা, সঙ্গে এই কোণটার মানও তাই হবে। সেটাকে কি বলা হয়? যখন দুটো লাইন ইন্টারসেক্ট করে একটার সঙ্গে অন্যটা, তখন ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল তৈরি হয়, দে আর ইকুয়াল। ওকে, তাহলে দিস অ্যাঙ্গেল ইকুয়াল টু দিস অ্যাঙ্গেল। তো এই করসপন্ডিং অ্যাঙ্গেল এবং ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল দুটোকে যদি মার্জ করি, দেখো এটা সমান সমান 1 সমান 2, আবার 1 সমান 3, যদি এটা থার্ড নম্বর অ্যাঙ্গেল হয়, তাহলে আমরা বলতে পারি যে এই অ্যাঙ্গেলটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল। সেই অ্যাঙ্গেলগুলোকে কি বলা হয়? অল্টারনেট অ্যাঙ্গেল বা বিপ্রতীপ্য কোণ, বাংলায় যদি বলি। তো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, তোমাদেরকে মাথায় রাখতে হবে কোন অ্যাঙ্গেলের সঙ্গে কোন অ্যাঙ্গেলটা ইকুয়াল হয় লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলের মধ্যে। নাম্বার 2তে চলে যাচ্ছি, ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেলের প্রথম পার্ট। ট্রায়াঙ্গেল তুমি যখনই পড়তে যাইবে, তখন এদের অ্যাঙ্গেলের রেসপেক্টে কিছু ডিভাইড করা হয়, আর কিছু বাহু বা সাইডের রেসপেক্টে এদেরকে বিভক্ত করা হয় বা ক্লাসিফিকেশন করা হয়, ক্লাসিফাই। তো এখানে তুমি কি কি মনে রাখবে? নাম্বার ওয়ান, যে কোনো একটা ট্রায়াঙ্গেল ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল কখন হবে এবং তার রুলস কি? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। সেকেন্ড, স্ক্লেনি ট্রায়াঙ্গেল। স্ক্লেনি ট্রায়াঙ্গেল। থার্ড, আইসোস্কেল ট্রায়াঙ্গেল। ফোর্থ, তোমাকে জানতে হবে, দেখো এরপর কোণের রেসপেক্টে, অ্যাঙ্গেলের রেসপেক্টে আমি একই সঙ্গে সবকটা নোট করে দিচ্ছি, যাতে করে তোমরা এক্সামের সময় ক্লিয়ার জানতে পারো বা মনে থাকে আলাদা করে। আর সাইডের রেসপেক্টে এই তিনটে হলো, এরপর অ্যাঙ্গেলের রেসপেক্টে ডিই এর তিনটে হবে। এক, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। নাম্বার ই, অবটিউস অ্যাঙ্গেল। এবং এই পোর্শনটা প্রত্যেকটা এক্সামে আছে, ইনক্লুডেড টেট যারা এক্সাম দিচ্ছ তাদেরও এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। আর অ্যাকুয়েট অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এখন কোন অ্যাঙ্গেলের কি বৈশিষ্ট্য বা ক্যারেক্টার সেটা তোমাকে জানতে হবে। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে কি? তিনটে সাইডই সমান হবে, তিনটে সাইড সমান হবে, ইকুয়াল হবে, এ বি সি। ওকে,
তিনটে লাইন সমান হবে, তার সঙ্গেই প্যারালালি মনে রাখবে যদি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলে তিনটে সাইড যেমন সমান তার তিনটে কোণের মান সমান হবে। তিনটে সাইড যেমন সমান তার সঙ্গে সঙ্গে তিনটে কোণে সমান হবে, একে বলা হয় সমবাহু ত্রিভুজ। এটাকে কি বলা হয়? সমবাহু ত্রিভুজ। ওকে, তার ক্যারেক্টার তিনটে বাহু সমান, তিনটে কোণ সমান। এখন তিনটে কোণ ইকুয়াল মানে তিনটে কোণ যদি প্রত্যেকটা যদি এক্স করে হয় তাহলে 3x ইকুয়াল টু 180 ডিগ্রি, কারণ আমরা জানি তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে x ইকুয়াল টু কত? 60 ডিগ্রি। তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা বলতে পারি প্রত্যেকটা বাহু সমান হবে এবং প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি হবে। নেক্সট, স্ক্লেনি ট্রায়াঙ্গেল। স্ক্লেনি ট্রায়াঙ্গেল কাকে বলা হচ্ছে? যার তিনটে বাহুই আলাদা আলাদা ভাবে থাকবে, যার তিনটে বাহুই আলাদা আলাদা ভাবে থাকবে তাকে স্ক্লেনি ট্রায়াঙ্গেল বলা হয়, বা বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। ওকে, তো এখানে তিনটে বাহু যেহেতু আলাদা তার মানে তিনটে কোণ নিয়েও আমরা কিছু বলতে পারবো না, তিনটে কোণ আলাদা আলাদা হতে পারে। ওকে, বিয়েরটা হয়ে গেল। নাম্বার 3 সি, আইসোস্কেল ট্রায়াঙ্গেল মানে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ মানে দুটো বাহু সমান হবে, এ বি সমান হবে, এ সি সমান হবে। এই দুটো বাহু যদি সমান হয় তখন বলা হয় আইসোস্কেল বা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, এরপর আসো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে একটা কোণ 90 ডিগ্রি হবে। এখানে কি প্রপার্টি মনে রাখবে? একটা তো 90 ডিগ্রি হচ্ছে, বাকি যে এই দুটো কোণ রয়েছে একটা যদি থিটা হয় অন্যটা 90 মাইনাস থিটা হবে। অন্যটা কত হবে? 90 মাইনাস থিটা, কারণ 180 ডিগ্রি সাম হতে হবে। তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, একটা 90 ডিগ্রি মানে আদার্স দুটো কোণের সাম 90, একটা যদি থিটা হয় অন্যটা 90 মাইনাস থিটা হবে। এরপর চলে যাচ্ছি অবটিউস অ্যাঙ্গেল। অবটিউস মানে কি? স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ আমরা কিভাবে নোট আউট করবো? যে কোনো একটা কোণ 90 ডিগ্রির থেকে বড় হবে। দেখো এই কোণটা 90 ডিগ্রির থেকে বড় হচ্ছে, এটাকে স্থূলকোণী বা অবটিউস অ্যাঙ্গেল বলা হয়। এটা সমকোণী ত্রিভুজ, যদি আমরা বাংলায় বলি এটাকে সমকোণী ত্রিভুজ, আর অবটিউস স্থূলকোণী ত্রিভুজ। আর অ্যাকুয়েট অ্যাঙ্গেল মানে তিনটে কোণের মানই অবশ্যই 90 ডিগ্রির থেকে কম হবে। তো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল সবসময় অ্যাকুয়েট অ্যাঙ্গেল বলতে পারো, অ্যাকুয়েট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলতে পারো। এই তিনটে কোণের মান সবসময় লেস দ্যান 90, থিটার ভ্যালু অবশ্যই 90 ডিগ্রির থেকে ছোট হবে অলওয়েজ। সেটাকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ। কোণী ত্রিভুজ। ওকে, তো এখন ট্রায়াঙ্গেলের তো এটা পড়লাম, তার সঙ্গে ট্রায়াঙ্গেলের আর কি পড়তে হবে? দেখো ট্রায়াঙ্গেলে আমরা যে দুটো কন্ডিশন মাথায় রাখবে, যদি কোনো একটা ট্রায়াঙ্গেলকে তিনটে বাহু সমান হয়, 1 2 3, এই তিনটে বাহু সমান, কখন সেই ট্রায়াঙ্গেলটাকে কি বলা হবে? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তো এর ক্ষেত্রে আমি যদি যে কোনো একটা পয়েন্ট থেকে যদি পারপেন্ডিকুলার ড্র করি, সেক্ষেত্রে এটা যদি 90 ডিগ্রি হয় এটাকে কি বলা হয়? অল্টিটিউড বা হাইট। ওকে, তো এখানে যে কোনো একটা পয়েন্ট থেকে তুমি তিনটে যদি হাইট ড্র করো, অলওয়েজ তারা ইকুয়াল হবে, তিনটে হাইটই ইকুয়াল হবে। তার সঙ্গে মনে রাখবে যে এই পয়েন্টটা তুমি যে অল্টিটিউড বা হাইটটা ড্র করলে এখানে 90 ডিগ্রি তৈরি হবে, তার সঙ্গে সঙ্গে এটার মান এটা বাইসেক্ট করবে, তার মানে কি? পারপেন্ডিকুলার বাইসেক্ট করবে। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে হাইটটা কি? পারপেন্ডিকুলার বাইসেক্ট করছে। ওকে, মানে লম্ব সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক বলা হয় বাংলায় ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তার সঙ্গে এইবারে আসা যাক তোমার আইসোস্কেল ট্রায়াঙ্গেল। আইসোস্কেল ট্রায়াঙ্গেল মানে কি? যে কোনো দুটো বাহু সমান হবে, যে কোনো দুটো বাহু সমান হলে সেক্ষেত্রে কি বলতে পারি?
দেখো এটার সঙ্গে এটা ইকুয়াল, সুতরাং এর অপোজিটে এবি বাহুর অপোজিটে যে কোণটা রয়েছে সি কোণ, সে তার মান যা হবে, ইফ এবি ইকুয়াল টু এসি হয়, দেন কি বলতে পারি, অ্যাঙ্গেল এ সি বি সমান সমান অ্যাঙ্গেল এ বি সি হবে। এই কোণটা যা হবে এটাও তাই হবে। এবং সেকেন্ড প্রপার্টি কি, এটার উপরে যদি পারপেন্ডিকুলার ড্র করি, ও নাম দিলাম, তাহলে বি ওর মান যা হবে ও আর সি এর মান তাই হবে। তাহলে এখানে পারপেন্ডিকুলার এ ও যদি পারপেন্ডিকুলার হয়, দেন বিও ইকুয়াল টু ও সি। খুব ইম্পর্টেন্ট এই পোর্শনটা। এখান থেকে বিভিন্নভাবে ঘুরিয়ে থিওরিটিক্যালি কোশ্চেন আসে টেটে বেশিরভাগ সময়, আর আদার্স যে কোনো এক্সামের ক্ষেত্রে এই প্রপার্টিটাকে কাজে লাগিয়ে সলভ করতে আমাদের হেল্প করবে বিভিন্ন ক্রিটিক্যাল বা বিভিন্ন টাইপের যে সমস্ত ফিগার বেস কোশ্চেন দেয় সেই সমস্ত কোশ্চেনের ক্ষেত্রে। এইবারে আসো, ট্রায়াঙ্গেলের আর কি কি প্রপার্টি আমাদেরকে জিওমেট্রিতে জানতে হবে। আমরা তো এর ক্ষেত্রফল কত, পেরিমিটার কত, সেটা অলরেডি মেনসুরেশন চ্যাপ্টারে আমরা শিখেছি। যারা এখনো পর্যন্ত মেনসুরেশনের ক্লাস করনি তাদের পরবর্তী সময় তোমরা ক্লাস পেয়ে যাবে, তখন দেখে নেবে। তো সেটাতে আমরা ক্ষেত্রফল এবং পরিসীমা নিয়ে আলোচনা করি। এইখানে এদের ক্যারেক্টার নিয়ে আলোচনা করব, শুধুমাত্র যে এই ট্রায়াঙ্গেলের কি কি বৈশিষ্ট্য রয়েছে বা এই ট্রায়াঙ্গেলটা থেকে আর কি কি আমরা চিন্তা ভাবনা করতে পারি, যেটা কিছু ইনফরমেশন দেয়া থাকলে অন্য ইনফরমেশনগুলোকে আমাকে ধরে নিতে হবে। এরপর আসছি ট্রায়াঙ্গেলেরই দুটো ট্রায়াঙ্গেলকে একটা সময় আমরা বলবো কনগ্রুয়েন্ট অফ ট্রায়াঙ্গেল, আর নাম্বার টু সিমিলারিটি অফ ট্রায়াঙ্গেল। তো এই দুটো কেন বলা হচ্ছে, দেখো দু রকমের ট্রায়াঙ্গেল হতে পারে, দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা কম্পেয়ার করছি, দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা কম্পেয়ার করব, সেই কম্পেয়ারের দ্বারা বলতে পারবো কোনটা কনগ্রুয়েন্সি অফ ট্রায়াঙ্গেল আর কোনটা সিমিলারিটি অফ ট্রায়াঙ্গেল। অর্থাৎ দেখো, যদি আমি এখানে একটা ত্রিভুজ ড্র করেছি, ওকে, এখানেও আরেকটা ত্রিভুজ ড্র করেছি, এটা এবিসি, এটা পিকিউআর। যদি এটাতে যা ত্রিভুজটা, এটার তিনটে বাহুর দৈর্ঘ্য যা, এখানেও তিনটে বাহুর দৈর্ঘ্যই তাই, এটার সঙ্গে এবির সঙ্গে পিকিউ সমান, বিসির সঙ্গে কিউআর সমান, এসির সঙ্গে যদি পিআর সমান থাকে, তিনটে বাহু সমান হবে এবং তিনটে কোণ সমান হবে। এই কোণের সঙ্গে এই কোণ সমান, এটার সঙ্গে এটা সমান কিউ এর, এবং সি কোণের সঙ্গে আর কোণ ইকুয়াল বলে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এবিসি ত্রিভুজও যা, পিকিউ আর ত্রিভুজও তাই, সুতরাং ট্রায়াঙ্গেল এবিসি সর্বসম বা কনগ্রুয়েন্সি সাইন এটাকে বলা হয় ট্রায়াঙ্গেল পিকিউআর। এক্ষেত্রে কি রুলস মেনটেন করে, দেখো তিনটে সাইড তিনটে কোণ ইকুয়াল হবেই। এবার তারা দুজন তোমাকে তো আরবিটারি এক্সামে দিয়ে দেবে, আরবিটারি দুটো ফিগার দিয়ে দেবে, এই দুটো কনগ্রুয়েন্সি না সিমিলারিটি তোমাকে জানতে হবে। তার জন্য আমি তিনটে সাইডই ম্যাচ করব, তিনটে কনই ম্যাচ করব, এরকমের কোনো দরকার নেই। আগের ক্লাসে আমরা ইন ডিটেলসে এটা বলেছি, এখানে শুধু আমি হাইলাইট পোর্শনটা বলছি। তিনটে হয়, তিনটে সাইড ইকুয়াল হতে হবে, সাইড সাইড সাইড, তুমি প্রুভ করে দেখাও। তিনটে যদি সাইড ইকুয়াল হয় তাহলে সর্বসম হবে। সাইড অ্যাঙ্গেল সাইড, দুটো সাইড এবং তাদের মধ্যবর্তী কোণ যদি ইকুয়াল হয় দুটো ত্রিভুজের ক্ষেত্রে, সেক্ষেত্রেও তারা সর্বসম হবে, মানে বাকি আর তিনটে সাইড, বাকি সরি একটা সাইড আর দুটো অ্যাঙ্গেল একই হবে। আর নাম্বার থ্রি, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, অর্থাৎ দুটো অ্যাঙ্গেল ইকুয়াল করেছো এবং তাদের মধ্যবর্তী সাইডটাকে যদি ইকুয়াল দেখাতে পারো কোনোভাবে, তাহলেও বাকি আর দুটো সাইড এবং অন্য অ্যাঙ্গেলটা ইকুয়াল হতে বাধ্য হবে, দিয়ে আর ইচ আদার কনগ্রুয়েন্সি অফ ট্রায়াঙ্গেল। তাহলে সিমিলার ট্রায়াঙ্গেলের কনসেপ্টটা কি হবে, দেখো সিমিলার ট্রায়াঙ্গেল, আমি অলরেডি একটা ট্রায়াঙ্গেল এঁকেছি, আর একটা ট্রায়াঙ্গেল ড্র করছি, দিস। তো এবিসি ট্রায়াঙ্গেল আর এটা পিকিউআর ট্রায়াঙ্গেল, এবিসি আর পিকিউআর। তো দেখা যাচ্ছে
এ কোণের সঙ্গে পি কোণ সমান, বি কোণের সঙ্গে কিউ কোণ সমান, সি কোণের সঙ্গে আর কোণ ইকুয়াল, অ্যাঙ্গেলগুলো ইকুয়াল। কিন্তু তারপরেও দেখে বলতে পারছি এই দুটো ত্রিভুজ, একটা ছোট একটা বড়, অর্থাৎ সাইড আর নট ইকুয়াল, সাইড আর নট ইকুয়াল। ওকে, সাইডগুলো ইকুয়াল হচ্ছে না, করসপন্ডিং সাইড, করসপন্ডিং কথাটা লিখে রাখো, করসপন্ডিং সাইড আর নট ইকুয়াল, বাট থ্রি অ্যাঙ্গেল আর ইকুয়াল। অর্থাৎ দেখো তিনটে অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা কি কি ম্যাচ করাবো, তারপরে দুটো ত্রিভুজের ক্ষেত্রে যদি দেখি দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হয়ে গেছে, তার মানে 3 নম্বর অ্যাঙ্গেলটাও অটোমেটিক ইকুয়াল হতে সে বাধ্য, কারণ তিনটে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। অর্থাৎ দুটো যদি 100 সেম হয়, অন্যটা তো বাকিটা থাকবে 180 মাইনাস দিস দিস। তো অ্যাঙ্গেল 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 এই প্রপার্টিটা যদি শুধুমাত্র এটাই যদি ক্যারেক্টার দেখায় বা বৈশিষ্ট্যের মধ্যে দেখায় তিনটে অ্যাঙ্গেল ইকুয়াল, সেক্ষেত্রে আমরা এই দুটো ট্রায়াঙ্গেলকে সিমিলার ট্রায়াঙ্গেল বলবো। তো এখান পর্যন্ত আমাদের হয়ে গেল ট্রায়াঙ্গেলের ওপরে মেন পার্ট। এর সঙ্গে এবারে ট্রায়াঙ্গেলকে কি পড়তে হবে আর দেখে নাও। ট্রায়াঙ্গেল একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা পোর্শন। সেখানে তোমাদেরকে ক্লিয়ার থাকতে হবে যে ট্রায়াঙ্গেলের রেসপেক্টে যে সমস্ত কোশ্চেনগুলো আসবে সেগুলো যেন তুমি ক্লিয়ার করতে পারো ঠিকঠাক প্রসেসে। দেখো সেন্ট্রয়েড, ইনসেন্টার, সার্কামসেন্টার আর অর্থোসেন্টার। তো এই চারটে প্রপার্টি ট্রায়াঙ্গেলের জানতে হবে। কি কি প্রপার্টি? সেন্ট্রয়েড, নাম্বার 2 ইনসেন্টার, নাম্বার 3 সার্কামসেন্টার, নাম্বার 4 অর্থোসেন্টার। দেখো আমরা পড়ছিলাম ট্রায়াঙ্গেল, হঠাৎ করে ইনসেন্টার, সার্কামসেন্টার, অর্থোসেন্টার, সেন্ট্রয়েড, এইগুলো মানে কি? মানে দেখো সেন্ট্রয়েড কাদেরকে বলা হয় আমি বলেছি, মধ্যমা তিনটি যে বিন্দুতে মিট করে সেই পয়েন্টটাকে বলা হয় সেন্ট্রয়েড। ওকে, এ বি সি যদি ট্রায়াঙ্গেল হয় এবং পরপর যদি পি কিউ আর এই রেসপেক্টে কাট করে, তো এরা যেখানে মিডিয়ান হলে তাহলে এই যে পয়েন্টটা ও পয়েন্টটাকে কি বলবো আমরা? সেন্ট্রয়েড বলবো। তাহলে দ্য পয়েন্ট, এখানে আবার নোট আউট করছি, দ্য পয়েন্ট অফ intersection of three medians, মিট করছে যেখানে সেটাকে বলা হবে সেন্ট্রয়েড। এবং এখানে কি তোমাকে মনে রাখতে হবে সেটা আমি বলেছি, সেন্ট্রয়েডের ক্ষেত্রে কি বৈশিষ্ট্য কি ফরম্যাট সেটা আসছি আমি পরবর্তী সময়। আগে প্রথমে ইনসেন্টারটাও বলে নিই। ইনসেন্টার কাকে বলা হবে? দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য অ্যাঙ্গেল বাইসেক্টর অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ কল্ড দ্য ইনসেন্টার। তো আবার রিপিট করছি, অ্যাঙ্গেল বাইসেক্টরগুলো যেখানে কাট করছে ত্রিভুজের তিনটে অ্যাঙ্গেল, তাদেরকে অ্যাঙ্গেল বাইসেক্ট, আগে কি করেছিলাম? বাহুগুলোকে বাইসেক্ট করেছিলাম। মিডিয়ান মানে তিনটে সাইডের সাইড বাইসেক্টর, করাকে মিডিয়ান বলা হয়, এই তিনটে মিডিয়ান যেখানে মিট করবে সেটাকে সেন্ট্রয়েড বলা হয়। ইনসেন্টার কাদেরকে বলা হয়? অ্যাঙ্গেলকে বাইসেক্ট করছো, তারা যেখানে মিট করবে সেই পয়েন্টটার নাম কি বলেছি? ইনসেন্টার। সার্কামসেন্টার কাকে বলা হয়? সার্কামসেন্টার দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ দ্য সাইড অফ এ ট্রায়াঙ্গেল ইজ কল্ড দ্য সার্কামসেন্টার। অর্থাৎ যে কোনো একটা ট্রায়াঙ্গেল নিলাম, তাদের মধ্যবিন্দু নিয়ে নিচ্ছি, এটার মধ্যবিন্দু এটা, এটার মধ্যবিন্দু এটা, এটার মধ্যবিন্দু এটা।
এদের উপরে পারপেন্ডিকুলার, এটা কিন্তু ভার্টেক্স থেকে মিডিয়ান না, এটা পারপেন্ডিকুলার ড্র করলাম, এটার পারপেন্ডিকুলার, এটার পারপেন্ডিকুলার এবং এটা পারপেন্ডিকুলার, তারা যেখানে মিট করছে সেটাকে বলা হয় সার্কামসেন্টার, তাদেরকে বলা হয় সার্কামসেন্টার। তাহলে যদি আমি নোট আউট করে দিই, পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ দ্য সাইড, পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ সাইড। ওকে, এরপর আসো অর্থ সেন্টার। অর্থ সেন্টার কাদেরকে বলা হয়? যে কোনো একটা ট্রায়াঙ্গেল নাও এবং সেই ট্রায়াঙ্গেলের যে অল্টিটিউড, তিনটে যে হাইট, হাইট মানে কি, হাইট কিভাবে ড্র করা হয়, এই যে ভার্টেক্স থেকে, এই ভার্টেক্স থেকে এর উপরে লম্ব টানো, এর ভার্টেক্স থেকে এর উপরে লম্ব মানে শীর্ষবিন্দু, ভার্টেক্স মানে শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু থেকে এটার উপরে লম্ব টানলে তারা যেখানে মিট করবে তাকে বলা হয় অর্থ সেন্টার। তাহলে altitude of triangle meet at ortho sector। ওকে, তো এই হয়ে গেল আমাদের ট্রায়াঙ্গেলের উপরে সেকেন্ড পার্টটা। এরপর চলে যাচ্ছি আমরা ট্রায়াঙ্গেলের উপরে কিছু রুলস, থিওরেম আছে, ট্রায়াঙ্গেলের উপরেই কিছু থিওরেম রয়েছে। সরি, এখানে সেন্ট্রয়েড ইনসেন্টার নিয়ে আরো কিছু বলতে হতো, ঠিক আছে, আমি সেটা আসছি। দেখো, এটা বলে নিয়ে তারপরে আবার রুলসগুলো বলবো। ইম্পর্টেন্ট রেজাল্ট, যে পোর্শনটা পড়লাম সেখান থেকেই আমাদেরকে এটা বলতে হবে, ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন। ধরে নাও, in ABC, in a triangle ABC, if bisectors at of B, angle B and angle C meet at O, then angle BOC equal to 90 degree plus half of angle A। কি বলা হচ্ছে, ড্রয়িংটা যদি বলা হয়, এই অ্যাঙ্গেল বাইসেক্টকে যেখানে মিট করছে, অ্যাঙ্গেল বাইসেক্টরগুলো যেখানে মিট করছে, এই পয়েন্টে মিট করলো, ABC একটা ট্রায়াঙ্গেল, ও একটি পয়েন্টে মিট করেছে অ্যাঙ্গেল বাইসেক্টর। অ্যাঙ্গেল বাইসেক্টর মানে সেটাকে কি বলা হয়, ইন সেন্টার। দেখো, ইন সেন্টার, তো এখানে আমি স্টার দিয়ে নোট আউট করে রাখলাম, এই অ্যাঙ্গেল বাইসেক্টর বলাও যা আর ইন সেন্টার বলাও তা। ইন সেন্টার যেখানে মিট করলো, সেই মিট করার পর বিওসি একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এই বিওসি অ্যাঙ্গেলের মান কত হবে, এটার সঙ্গে রিলেটেড কি, বিওসি ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ। এখন এক্সামে এখান থেকে তোমাকে কি কোশ্চেন দেবে, যে অ্যাঙ্গেল এ ইকুয়াল টু 60 ডিগ্রি, দেন অ্যাঙ্গেল বিওসি ইকুয়াল টু কত। তো সেক্ষেত্রে তুমি শর্ট আউট কি করবে, বিওসি ইকুয়াল টু, অ্যাঙ্গেল বিওসি ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ মানে 60, দ্যাট ইজ ইকুয়াল টু 90 প্লাস 30, দ্যাট ইজ ইকুয়াল টু 120। খুব সোজা, খুব একদম ইজিভাবে করবে, কোনো রকম কঠিন বা চিন্তা ভাবনারে করবে না, শুধুমাত্র মনে রাখবে অ্যাঙ্গেল বাইসেক্টর যেখানে মিট করছে সেটাকে ইন সেন্টার বলা হয়। ইন সেন্টার মানে কি, ইন সেন্টার মানে এই যে আরও একটা অ্যাঙ্গেল, এই পয়েন্টটার উপরে তুমি এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করে নাও, যে পোর্শনটা থাকবে, সরি এটা, এই ভ্যালুটা নিলে এখানে একটা সার্কেল তৈরি করতে পারবে, যে সার্কেলটা ট্রায়াঙ্গেলের মধ্যেই থাকছে, তো সেটাকে বলা হয় ইন সেন্টার। এর রেডিয়াসটাকে কি বলা হবে, ইন রেডিয়াস। এখন এই সার্কেলের ক্ষেত্রফল কত সেটা আমরা মেনসুরেশন পোর্শনে পড়েছি বা জানতে হবে, সেটা এখন আমাদের জানার প্রয়োজন নেই এই মুহূর্তে। তো আমরা যখন দুটো অ্যাঙ্গেল বাইসেক্টর মিট করলো, সেই পয়েন্টের বিওসির ভ্যালু কত হবে সেটা আমরা ফাইন্ড আউট করলাম। এরপর চলে যাচ্ছি নেক্সট ইনফরমেশন নাম্বার 2, এটা নাম্বার 1 দিয়ে দাও, নাম্বার 1, নেক্সট নাম্বার 2। নাম্বার 2 কি বলা আছে, ইন এ ট্রায়াঙ্গেল ABC, if side bisect side AB and AC are produced to
D and E respectively, and the bisector of angle DBC and angle ECB intersect at O. দেন তখন আমরা কি বলবো, দেখো কি বাংলায় যদি বলি ABC একটা ট্রায়াঙ্গেল আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মাথায় ঠিক বুঝতে না পারলে অবশ্যই তোমরা হ্যান্ড রাইজ করবে। তো এবিসি ট্রায়াঙ্গেল রয়েছে, সেই এবিসি ট্রায়াঙ্গেলের এবি আর বিসি বাহুকে এক্সটেন্ড করা হচ্ছে, কিছুটা করে এক্সটেন্ড করে দেওয়া হলো, ডি আর ই পয়েন্ট দেওয়া হলো। এখন ডিবিসি এই কোণটাকে বাইসেক্ট করছো, এই কোণটার বাইসেক্ট করছো, এবং বিসিই এই কোণটার বাইসেক্ট করছো, তারা যেখানে মিট করবে সেটার নাম কি, ও দিয়ে দিলাম। এখন বিওসি, তাহলে এই ক্ষেত্রে বিওসি ইকুয়াল টু কত হবে, বিওসি ইকুয়াল টু 90 মাইনাস হাফ অফ এ, 90 মাইনাস হাফ অফ এ। ওকে, তো এই অ্যাঙ্গেলটা কত হবে সেটা তুমি মাথায় রেখো। তো এরপর চলে যাচ্ছি, তো এটা দুটো পার্ট হলো। এরপর আমাদের যেটা জানা দরকার, করব ইম্পর্টেন্ট theorems of triangle। কি কি থিওরি পড়তে হবে? নাম্বার 1 তোমরা প্রত্যেকে জানো পাইথাগোরাস থিওরেম। পাইথাগোরাস থিওরেমটা কি? দেখো, একটা এবিসি ট্রায়াঙ্গেল রয়েছে, যদি একটা কোণ 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 90 ডিগ্রি বলে দিলাম। সেক্ষেত্রে এবি বাহু স্কোয়ার প্লাস বিসি বাহু স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার হয়। এদেরকে বলা হয় যে একটা এর রেসপেক্টে আমি যদি যে কোনো একটা এটা থিটা দিয়ে দিই, থিটার রেসপেক্টে এটাকে বেস বলা হয়, এটাকে হাইট বা পারপেন্ডিকুলার বলা হয়, বা বেস মানে ভূমি, পারপেন্ডিকুলার মানে উচ্চতা, আর এটাকে বলা হয় হাইপোটেনিয়াস বা অতিভুজ। তো এই তিনজনের মধ্যে রিলেশনটা পাইথাগোরাস থিওরেম দ্বারা মনে রাখতে হবে, এবং এটা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করি, আমাদের এটার ইউজ ভীষণভাবে হয় ম্যাথমেটিক্সের ক্ষেত্রে, সব জায়গাতে হয় পাইথাগোরাস থিওরেম। নাম্বার 2, এইবারে আসছি সেকেন্ড। ধরে নাও একটা বেসিক প্রপার্টিজ অফ, আচ্ছা, নাম্বার 2 থ্যালেস থিওরেম। দেখো, এইরকম ভাবে মনে রাখতে হবে না, শুধু যে থ্যালেস থিওরেম বলে মনে রাখতে হবে না, শুধুমাত্র কন্ডিশনগুলো মনে রাখবে যে এটার সঙ্গে এটা বলেছিল, ব্যাস। তো এইখানে ইনফরমেশনটা কি বলা হচ্ছে, ধরে নাও একটা ট্রায়াঙ্গেল আমি ড্র করলাম, এবিসি একটা ট্রায়াঙ্গেল, এবং এই বিসি বাহুর প্যারালাল করে একটা লাইন ড্র করেছি, প্যারালাল একটা লাইন ডিই। ওকে, তো কি বললাম, এনি লাইন প্যারালাল টু one side of a triangle, divide the other two side, divide the other two side ওকে। তো সেক্ষেত্রে আমরা কি কি রিলেশন পাবো সেটা দেখলাম। এখানে যদি ডিভাইড করে অন্য দুটো লাইনকে কাট করেছে ডি পয়েন্টে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এডি ডিভাইডেড বাই ডিবি ইকুয়াল টু এই ডিভাইডেড বাই ইসি, এটা বলতে পারি। অথবা আর কি বলতে পারি, এডি ডিভাইডেড বাই এ বি ইকুয়াল টু এই ডিভাইডেড বাই এসি, এটা একটা রিলেশন। সেকেন্ড ইনফরমেশন কি বলতে পারি, এডি ডিভাইডেড বাই ডি
এডি ডিভাইডেড বাই, এখানে নোট করছি, এডি ডিভাইডেড বাই ডিই ইকুয়াল টু আমরা বলতে পারি এ বি ডিভাইডেড বাই বিসি, এবং আরও কি বলতে পারি, এই ডিভাইডেড বাই ডিই, এখানে একটু জায়গাটা শর্ট আছে, দাঁড়াও, হ্যাঁ, এই ডিভাইডেড বাই ডিই ইকুয়াল টু এসি ডিভাইডেড বাই বিসি। তো এটাকে থ্যালেস থিওরেম বলা হয়। তো এত কঠিনভাবে মনে রাখার কিচ্ছু নেই, আমি এখানে একটু তোমাদেরকে হিন্টস দিচ্ছি যে এটা মনে রাখবে কিভাবে। দেখো, দুটো ট্রায়াঙ্গেল, একটা ট্রায়াঙ্গেল এবিসি, একটা ট্রায়াঙ্গেল, এবং বিসির প্যারালাল করে যখন আমি একটা লাইন ড্র করছি, সেই ক্ষেত্রে কি হয় দেখো, আমাদের কি এবিসি একটা ট্রায়াঙ্গেল, বিসি বাহুর প্যারালাল করে একটা লাইন ড্র করা হয়েছে, ডিই লাইন। ওকে, তো এখানে কি ঘটনাটা ঘটছে সেটা প্রথমে মেজার করো। দেখো, দুটো প্যারালাল লাইন ডিই এবং বিসি, একে এ বি কাট করেছে, যদি বলি এ বি কাট করেছে, ধরে নাও এ বি কাট করেছে। ওকে, তো সেক্ষেত্রে এই যে এই অ্যাঙ্গেলটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হয়। আবার সেম যখন এসি কাট করছে, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, এই অ্যাঙ্গেলটা যা হবে এই অ্যাঙ্গেলটাও তাই হবে, কারণ অনুরূপ করসপন্ডিং অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে বোথ অফ কেস সেম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি নাম্বার 1, as BC parallel DE, so angle ADE, angle ABC equal to angle ADE. Next, angle ACB equal to angle AED. Next, angle BAC equal to angle DAE. দেখো, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল, এটা সিমিলারিটি, সিমিলার প্রপার্টি হোল্ড করছে। তো সিমিলার প্রপার্টি যখন হোল্ড করবে, দুটো ট্রায়াঙ্গেলকে আমি আলাদা করে ড্র করলাম। এখন এই তো দুটো ট্রায়াঙ্গেল, একটা এ বি সি আর একটা এ ডি ই। খেয়াল রাখো, এদের করসপন্ডিং সাইডের অনুপাত সেম হবে। তুমি যদি এটা নাও, তারপরে এখানের এটা, তাহলে এডি ডিভাইডেড বাই এ বি যা হবে, নেক্সট এটার সঙ্গে এটা করবে, তাহলে ডিই ডিভাইডেড বাই বিসি তাই হবে। নাম্বার 3, বাকি যেটা পড়ে রয়েছে এই ডিভাইডেড বাই এসি হবে। তো তুমি দুটোর আলাদা আলাদা করে নিলে, সেক্ষেত্রে এইভাবে ম্যাচ করলে। আবার কেউ বলতে পারে তো যে স্যার আমি এটারই নিচ্ছি আলাদা করে দুটো, যে এডি ডিভাইডেড বাই ডিই, এটা নিয়েও যা। তো এখানে এডি নিয়েছো, ডিই নিয়েছো, তার মানে এখানে এবি নিতে হবে, বিসি নিতে হবে, সেক্ষেত্রে এবি ডিভাইডেড বাই বিসি। তো এইরকম করসপন্ডিং সাইডের অনুপাত অলওয়েজ ইকুয়াল হবে, এটা তোমাকে খেয়াল রাখতে হবে ফর দ্য সিমিলার ট্রায়াঙ্গেল। এটা সিমিলার ট্রায়াঙ্গেল থেকেই আসছে, কিন্তু এই যে প্রপার্টিটা, এটা থ্যালিস থিওরেম নামে পরিচিত। ওকে, এরপর আসো মিড পয়েন্ট থিওরেম। মিড পয়েন্ট থিওরেম, মিড পয়েন্ট থিওরেম মানে কি, মানে একটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজের মধ্যবিন্দুকে অ্যাড করে দিচ্ছ। এবিসি ট্রায়াঙ্গেল, যার এবির মধ্যবিন্দু ধরে নাও ডি, আর এসির মধ্যবিন্দু ধরে নাও ই। এখন ডিই যদি যোগ করে দিই, সেক্ষেত্রে কি হবে দেখো, এটার সঙ্গে এটা ইকুয়াল বলতে পারছো, এটার সঙ্গে এটা ইকুয়াল, মধ্যবিন্দু যোগ করেছো। সেক্ষেত্রে অলওয়েজ আমাদের যেটা হবে, অ্যাজ ডি অ্যান্ড ই আর midpoint of AB
and AC. So AD equal to BD, AD equal to BD, আর কি বলতে পারি AE equal to EC, এবং তার সঙ্গে খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট এটা বলতে পারি BC প্যারালাল DE হবে। দেখো আগেরটাতে বলছিলাম যে প্যারালাল হলে এই রিলেশন হবে, এক্ষেত্রে যখন মিড পয়েন্ট বলেই দেওয়া হচ্ছে তখন অবশ্যই এটার সঙ্গে এটা প্যারালাল হবে, এটুকু কনফার্ম থাকো। যেই প্যারালাল হবে সঙ্গে সঙ্গে আমরা কি বলে দিতে পারি, এই অ্যাঙ্গেলটা যা হবে এই অ্যাঙ্গেলটাও তাই হবে, এটা যা হবে এটা তাই হবে। তাহলে এখানেও সিমিলার প্রপার্টিটা হোল্ড করছে, তো এটাকে বলা হয় মিড পয়েন্ট থিওরেম। এবং নেক্সট 4 নম্বর পয়েন্ট, অ্যাপোলোনিয়াস থিওরেম। বারবার বলছি এই থিওরেম মনে রাখার দরকার নেই যে অ্যাপোলোনিয়াস এই নামটাই মনে রাখতে হবে, এরকম ব্যাপার না, শুধুমাত্র ক্যারেক্টারটা মনে রাখবে। কি বলা হচ্ছে, ক্যারেক্টার মিন হচ্ছে এখানে আমাদেরকে কি জানতে হবে, জানার মধ্যে এখানে দেখো বলা হচ্ছে যে এবিসি একটা ট্রায়াঙ্গেল ধরে নাও, এবিসি একটা ট্রায়াঙ্গেল, ওকে। যে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এখানে একটা ড্র করো ডি, এডি, দিস ইকুয়াল টু দিস বলে দেওয়া রয়েছে পারপেন্ডিকুলার ড্র করলে, তাহলে বিডি ইকুয়াল টু সিডি যদি হয়, বিডি ইকুয়াল টু সিডি যদি হয়, আর এডি যদি মিডিয়ান হয়, এডি ইজ মিডিয়ান, সেক্ষেত্রে আমরা কি বলবো দেখো খুব ভালো করে, এটা ভাবো 90 ডিগ্রি, এটা ভালো ভেবে নিলাম 90 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে হবে যে এবি স্কোয়ার ইকুয়াল টু, আমি বলতে পারি এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, ওকে। এটা মনে রাখার জন্য শুধুমাত্র বলছি। এবং সিমিলারলি এসি স্কোয়ার ইকুয়াল টু, এই দিকের ক্ষেত্রে 90 ডিগ্রি যদি কনসেপ্ট বলো, এসি স্কোয়ার ইকুয়াল টু কি হবে, এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। তো এই দুটোকে এখন অ্যাড করে দিলে কি পাবে, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু, দেখো এডি এডি দুবার এডি পাচ্ছ, 2AD স্কোয়ার প্লাস বিডি এবং ডিসি, বিডি প্লাস ডিসি। তাহলে বিডি স্কোয়ার, 2BD স্কোয়ার নোট করে রাখলাম। কেন নোট করলাম দেখো, এখানে বিডি ইকুয়াল টু, এখানে নোট করছি বিডি ইকুয়াল টু যেহেতু ডিসি, তাহলে আমি একবারে ডিসিকে চেঞ্জ করে দিলাম বিডিতে। তাহলে আলটিমেট যে ফরম্যাটটা চলে আসছে, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু, দেখো এডি স্কোয়ার প্লাস তুমি বিডি স্কোয়ার বলতে পারো, ওকে। তো এটাকে বলা হয় অ্যাপোলোনিয়াস থিওরেম। এখান থেকে কি ধরনের কোশ্চেন আসবে দেখো, নেক্সট আমরা পড়ব নাম্বার 5, কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কনসেপ্ট। আজকে অনেক থিওরেম নিয়ে আমরা আলোচনা করছি, কেউ ভয় পেয়ে যেও না, এগুলো জিওমেট্রির খুব সোজা সোজা পোর্শন, একটু মাথায় রাখতে হবে। এখন এর প্রুফ তোমাদের করার কোনো প্রয়োজন নেই, কিন্তু জিওমেট্রির খুব কম কোশ্চেন আসে, যে কোশ্চেনগুলো আসবে একদম সমস্ত এক্সামের জন্য এটাকে কভার করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। রাইট অ্যাঙ্গেল থিওরেম ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি হবে দেখো, মানে একটা 90 ডিগ্রি কোণ থাকবে, এক কথায় একটা 90 ডিগ্রি কোণ, এবং এখানে যে পাইথাগোরাস থিওরেম বসানো হয় সেটা আমরা অলরেডি জানি। তাহলে এখান থেকে এখন আমরা কি কি মনে রাখবো দেখো, মনে রাখবো যদি একটা ABC ট্রায়াঙ্গেল হয়, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, এবং সেই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের থেকে আমরা বি কোণটা থেকে এখানে অতিভুজের উপরে পারপেন্ডিকুলার ড্র করলাম, মাথায় রাখবে পারপেন্ডিকুলার ড্র করলাম, বিডি পারপেন্ডিকুলার টু এসি, ওকে, মানে লম্ব টেনে নিলাম। তাহলে যে ফরম্যাটটা তৈরি হয়ে আছে সেখানে কি কি আমরা বলতে পারি দেখো, বলতে পারি নাম্বার 1, বিডি এর দৈর্ঘ্য আমাদেরকে জানতে চাইতে পারে এবি ইন্টু বিসি ডিভাইডেড বাই এসি। নাম্বার 2, এডির ভ্যালু কত হবে, এডি এটুকু অংশের ভ্যালু, এডি ইকুয়াল টু
এবি স্কোয়ার ডিভাইডেড বাই এসি। নাম্বার 3 সিডির ভ্যালু জানতে চাইতে পারে, তো সেক্ষেত্রে কি হবে, বিসি স্কোয়ার ডিভাইডেড বাই এসি। অ্যান্ড লাস্ট ওয়ান নাম্বার 4, এখানে নোট করছি নাম্বার 4, 1 বাই বিডি স্কোয়ার ইকুয়াল টু 1 বাই এসি স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই বিসি স্কোয়ার। ওকে, তো আমাদের এই শেষেরটা অতটা ইম্পর্টেন্ট না, কারণ এখান থেকে এত টাফ লেভেলের কোশ্চেন আসে না। কিন্তু তার আগে যদি ইনকেস আসে, এইখানে যে পোর্শনটা মেনলি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের পোর্শনটা, তুমি যদি সেন্ট্রালের কোনো এক্সাম দিতে যাও, সেটা রেল হোক বা ব্যাংক হোক বা সিজিএল হোক, সেখানে এই পোর্শন থেকে ফোকাস বেশি করে। তার আগের পর্যন্ত সমস্ত এক্সাম, টেস্ট, স্টেট বা সেন্ট্রাল, যাই এক্সামে দাও না কেন, যে কোনো এক্সামে আসে, এটা শুধুমাত্র আমি বলবো সেন্ট্রালের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সেখানে কি বলা হচ্ছে, দেখো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এখানে যদি পারপেন্ডিকুলার ড্র করে দেওয়ার পর এখানে তোমাকে তিনটে জিনিস জানতে চাইবে। এই যে এই হাইটটা কত, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এই হাইটটা কত, হাইটটা হয়ে যাচ্ছে দেখো এর দুপাশে যে দুটো সাইড রয়েছে এবি আর বিসি ডিভাইডেড বাই এসি। এটুকু মাথায় রাখলে, শুধুমাত্র এটুকুই মনে রাখবো, বাকিগুলো এখান থেকে চিন্তা ভাবনা করে তুমি বলে দিতে পারবে। নেক্সট পার্ট 2, সরি নাম্বার 2, এডির মানটা জানতে চেয়েছি। বলে এডির মানটা কি হবে, দেখো এই কোণটা যার সঙ্গে রয়েছে, এবির সঙ্গে রয়েছে, তাহলে এবি ইন্টু এবি করে দাও, এবি স্কোয়ার হয়ে গেল ডিভাইডেড বাই এসি টোটালটা। ওকে, এখন যদি এটা জানতে চায় ডিসি, ডিসি হলে এই এই লাইনটায় কার সঙ্গে রয়েছে, বিসি বাহুর সঙ্গে রয়েছে, তার মানে বিসি স্কোয়ার ডিভাইডেড বাই এসি, যে বাহুটা টোটালটা। ওকে, এবং লাস্ট ওয়ান 1 বাই বিডি স্কোয়ার ইকুয়াল টু 1 বাই এবি স্কোয়ার প্লাস 1 বাই এসি স্কোয়ার। অর্থাৎ আমাদেরকে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলে দেবে, দিয়ে এইখানের ভ্যালুগুলো গিভেন দেয়া থাকবে, তোমাকে বলে দিল বিডির দৈর্ঘ্য কত। ওকে, দুটো সাইড যখন দেওয়া থাকবে, এ বি আর বিসি বাহু দেওয়া রয়েছে, বিডি জানতে চাইছে, তখন আমরা নাম্বার 4 ইউজ করব। যখন এ বি দেওয়া রয়েছে, বিসি দেওয়া রয়েছে, এসি তিনটে সাইডই দেওয়া রয়েছে, দিয়ে বলছে এই এখান থেকে এটার লম্বর দৈর্ঘ্য কত হবে, বিডির দৈর্ঘ্য কত হবে, তখন আমরা ফার্স্ট ইকুয়েশনটা অ্যাপ্লাই করব। এরপর আসো এডি, এডি জানতে চেয়েছে, তোমাকে শুধুমাত্র দেওয়া রয়েছে এই ভ্যালুটা, এবি ভ্যালু দেওয়া রয়েছে আর এসি ভ্যালু দেওয়া রয়েছে, তাই তো, এখানে ব্র্যাকেটে লিখে দিচ্ছি। এবি আর এসি যদি গিভেন থাকে তখন তুমি কিভাবে বার করবে, দেখো অন্য কোনোভাবেই বার করা সম্ভব না। এবি আর এসি তোমাকে জানতে চেয়েছে এডির ভ্যালু কত হবে, তখন একমাত্র নাম্বার 2। সিমিলারলি যদি বিসি আর সিডি দেয়া থাকে, সিডিটা এসি 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 দেয়া থাকে, সেক্ষেত্রে গিভেন, সেক্ষেত্রে কি হবে, সিডি বার করা আমাদের খুব সোজা। আর যখন এ বি বিসি সি এ তিনটেই দেয়া থাকবে, তখন কি প্রথম, আবার বলছি, যখন তিনটেই দেয়া থাকবে প্রথম, যখন যে কোনো দুটো দেয়া থাকলো তাহলে দুটোর মধ্যে যে কোনো একটা বসাবে। অবশ্যই এখানে হাইপোটেনিয়াস, এই দুটো দেয়া থাকবে, হাইপোটেনিয়াস আর একটা অন্য ভ্যালু। ওকে, আর যখন হাইপোটেনিয়াস দেয়া নেই, দুটো সাইড দেয়া রয়েছে, সেখান থেকে আমাদেরকে হাইটটা বার করতে হবে, তো সেক্ষেত্রে আমরা নাম্বার 4 ইউজ করব। তো আমাদের এই হচ্ছে ট্রায়াঙ্গেলের ওপরে যে সমস্ত প্রপার্টি আমাদেরকে পড়তে হবে এটা। ওকে, নেক্সট টপিক, ট্রায়াঙ্গেল হয়ে গেছে, এবারে সার্কেল। তো সার্কেল কি, প্রথমে এই ট্রায়াঙ্গেল পড়ার পরই আমরা যেটা পড়বো, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের, একটা ট্রায়াঙ্গেলের একটু সার্কেল শুরু করার আগে ট্রায়াঙ্গেলের আরো একটু প্রপার্টি আমরা দেখে নিই। মেনলি এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তোমাদের পড়বে। আর যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই পোর্শনটা কি হয় সেটা অলরেডি আলোচনা করেছি মেনসুরেশন পার্টে। যাই হোক, এবিসি একটা ট্রায়াঙ্গেল। ওকে, তো এখানে এবিসি ট্রায়াঙ্গেলের যেটা রয়েছে, এখানে মধ্যমা, এডি মধ্যমা যদি হয়, এডি মিডিয়ান যদি হয় সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, এটাই অল্টিটিউড, ঠিক আছে, এটাই 90 ডিগ্রিতে কাট করছে। তাহলে একটু খেয়াল রাখো, তিনটে সাইড যদি এ হয়, এ এ এ,
তাহলে এটা কি a বাই টু, এটা a ডিভাইডেড বাই টু। তাহলে এডি ইকুয়াল টু আমরা কি বলতে পারি, রুট আন্ডার পাইথাগোরাস থিওরেম থেকে a স্কোয়ার মাইনাস দিস, দ্যাট ইজ ইকুয়াল টু রুট আন্ডার 4 হচ্ছে 4a স্কোয়ার মাইনাস a স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 3a স্কোয়ার ডিভাইডেড বাই টু, দ্যাট রুট 3 ডিভাইডেড বাই 2a। তো এডির ভ্যালু কত হয়ে গেল, এডি বা হাইট, এডির ভ্যালু হয়ে গেল রুট 3 বাই 2a। এইবারে এখান থেকে দুটো জিনিস পড়তে হবে, যদি ও হয় ইন সেন্টার, ইন সেন্টার, ইফ ও ইজ ইন সেন্টার, দেন এই যে ইন রেডিয়াস, এখানে একটা সার্কেল ড্র করলে ইন রেডিয়াস পাবো, ইন রেডিয়াস। ইন রেডিয়াস কোনটা বলবো, ওডি কে ইন রেডিয়াস বলবো। ওডির মান কত হবে, ওডির মান হবে 1/3 ইন্টু হাইট। 1/3 ইন্টু হাইট মানে কত, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে রুট 3 বাই 2a, দ্যাট ইজ ইকুয়াল টু রুট 3a বাই 6। এইভাবে তুমি মনে রাখবে। তো 1/3 ইন্টু হাইট, হাইটটা আমরা প্রত্যেকেই জানি, হাইট জানলে সেখান থেকে আমরা ইন রেডিয়াসের ভ্যালু পেয়ে যাচ্ছি। ইন রেডিয়াস মানে এইবারে এর ক্ষেত্রফল কত, সার্কেলের ক্ষেত্রফল কত সেটাও তোমরা খুব সহজে বলে দিতে পারবে, পাই আর স্কোয়ার হয়ে গেল। এরপর আসবো সার্কাম সার্কেল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সার্কাম সার্কেল বলতে এর বহির্বৃত্ত, এর বাইরে যদি আমি একটা বৃত্ত ড্র করি, এই যে বহির্বৃত্ত তার সেন্টারও এটাই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সেম হয়। তাহলে সমবাহু ত্রিভুজ থেকেই কোশ্চেন দেয়, সেই জন্য এই পোর্শনটাকে আমি হাইলাইট করছি তোমাদেরকে। তো এটাকে বলা হয় সার্কাম সেন্টার, সার্কাম সেন্টার, সার্কাম সেন্টার, সেখান থেকে আসছে সার্কাম রেডিয়াস। সার্কাম রেডিয়াসের ভ্যালু কত হবে, দ্যাট ইজ ইকুয়াল টু, দেখো 2/3 ইন্টু হাইট, ওকে, দ্যাট ইজ ইকুয়াল টু 2/3 into root 3 by 2a, that is equal to a divided by root 3। এটা হয়ে গেল সার্কাম রেডিয়াস বা ও এর দৈর্ঘ্য, ও এ ওর দৈর্ঘ্য। ওকে, এখান থেকে আমাদেরকে কি জানতে হবে, দেখো এখান থেকে আমরা ইন রেডিয়াস সার্কাম রেডিয়াস জেনে গেলাম, অন্তঃবৃত্তের ব্যাসার্ধ বহির্বৃত্তের ব্যাসার্ধ কত। তার সঙ্গে সঙ্গে এটা মনে রাখবে যে আগের ক্লাসে অলরেডি পড়িয়েছি যেটুকু, যে মিডিয়ানগুলো এ বি সি এর মিডিয়ান যদি এ ডি ই সি ডি ই এফ হয় এবং এটা এ ডি বি ই অ্যান্ড সি এফ আর মিডিয়ান, আর ও হচ্ছে মিড পয়েন্ট, দেন AO is to OD equal to 2:1 হয়, বা BO is to OE that also 2:1 হবে, CO is to OF that also 2:1। ওকে, তো এটা কি মিডিয়ানগুলো তার সেন্ট্রয়েডে কি রেশিওতে ডিভাইড করে, 2:1 অনুপাতে বিভক্ত করে। ওকে, এরপর এই সার্কেলের উপরে চলে যায় নেক্সট পার্ট। Number 1, the perpendicular from the center of a circle to a chord bisect the chord। খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন কি, যে কোনো একটা সার্কেল, সেখানে একটা কর্ড রয়েছে, কর্ড মানে কি, চাপ,
জ্যা, বাংলায় যদি বলা হয় জ্যা বলা হয়। ওকে, তো এই কর্ডটা ও সেন্টার এটা, এবং পি কিউ কর্ড। ও যদি সেন্টার হয়, তুমি ও থেকে পি কিউ এর ওপরে পারপেন্ডিকুলার ড্র করে দিলে। ওকে, তাহলে এটা ধরে নাও এম পয়েন্টে মিট করেছে, তাহলে আমরা বলতে পারি পি এম ইকুয়াল টু এম কিউ। অলওয়েজ এটা বলতে পারবো, দুটোকে পারপেন্ডিকুলার বাইসেক্ট করবে। কি বললাম আবার, যদি সেন্টার থেকে যে কোনো কর্ডের উপরে তুমি লম্ব টানো, তাহলে সেই কর্ডটাকে অবশ্যই বাইসেক্ট করবে ওই লম্বটা, অর্থাৎ পি এম ইকুয়াল টু এম কিউ। ফার্স্ট ইনফরমেশন। সেকেন্ড, নাম্বার 2, the angle subtended by the arc, আচ্ছা angle in a semicircle is always right angle। কি এটা? অর্থাৎ এই যে একটা সার্কেলের ওপরে আমি কর্ড ড্র করছি, সেই কর্ড না হয়ে আমি ব্যাসটা নিচ্ছি, এটাকে কি বলা হবে? ব্যাস বা ব্যাস। তো এই ওপরের পোর্শনটা ব্যাস, সোজাসুজি এই ওপরের যে পার্টটা, এটাকে কি বলা হয়? সেমি সার্কেল বা অর্ধবৃত্ত। এখন তুমি এই পয়েন্টে যাই অ্যাঙ্গেল তৈরি করো না কেন, এই অ্যাঙ্গেলটাই করো আর আদার্স এই অ্যাঙ্গেল করো, এই অ্যাঙ্গেলের মান কত হবে? অলওয়েজ 90 ডিগ্রি হবে, অলওয়েজ 90 ডিগ্রি। ওকে, এ বি সি ডি, অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল টু অ্যাঙ্গেল এ ডি বি ইকুয়াল টু 90 ডিগ্রি, অলওয়েজ। এরপর সেকেন্ড পার্ট, কর্ডের ওপরেই যদি আমরা নেক্সট, the angle subtended by an arc সরি, এটা একটু চেঞ্জ করছি আমি, একটু অন্যভাবে ল্যাঙ্গুয়েজটাকে দেওয়া হোক, যে angles on a chord always equal each other। কিরকম? এটা একটা সার্কেল ড্র করলাম, একটা পি কিউ একটা কর্ড নিলাম বা জ্যা নিলাম, এখানের উপরে যত কোণ আঁকি না কেন, ড্র করি না কেন, যেভাবে খুশি, এম এন ও, অর্থাৎ অ্যাঙ্গেল পি ও কিউ সমান সমান অ্যাঙ্গেল পি এন কিউ সমান সমান অ্যাঙ্গেল পি এম কিউ, পি এম কিউ। অলওয়েজ এই অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হবে, তিনটে অ্যাঙ্গেল ইকুয়াল হবে, বা এখানে যত অ্যাঙ্গেলই ড্র করো না কেন অলওয়েজ ইকুয়াল, এটুকু খেয়াল রাখো। নেক্সট, the length of two triangle drawn from a external point to a circle are equal। ওকে, এটার মানেটা কি? একটা যে কোনো সার্কেল নিলাম, একটা বৃত্ত নিলাম, বৃত্তের কোনো বাইরের পয়েন্ট থেকে, বহির্বৃত্ত পি, বৃত্তের একটা বাইরের পয়েন্ট পি একটা নিয়েছি, এখন এই পি থেকে এই সার্কেলের উপরে একটা ট্যানজেন্ট ড্র করব, ট্যানজেন্ট।
এই দুটো ট্রায়াঞ্জেন্ট যদি আমি ড্র করি, এখানে কি কি পেয়ে গেলাম, এপি এবং বিপি, আর সেন্টার কত, ও। তো প্রথম ইনফরমেশন থেকে আমরা কি বলেছি, এও এটা অলওয়েজ 90 ডিগ্রি হবে, এটা 90 ডিগ্রি হচ্ছে, এটা 90 ডিগ্রি হবে। আর কি বলতে পারি, এপির দৈর্ঘ্য যা হবে বিপির দৈর্ঘ্য তাই হবে। ওকে, এপি যা হবে বিপি তাই হবে, দিস ইকুয়াল টু দিস, দ্য লেন্থ অফ টু ট্রায়াঙ্গেল নট ফ্রম triangle and tangent to tangent. Drawn from its internal point this হলো AP equal to BP হয়ে যাবে। তো এরপর নেক্সট পার্ট, এখানে আমরা চলে এসেছি এখন ট্যানজেন্ট নিয়ে। তার আগে পর্যন্ত আমরা কর্ড নিয়ে আলোচনা করছিলাম, এইবারে আমরা ট্যানজেন্ট নিয়ে আলোচনা করছি। ট্যানজেন্টের যে সমস্ত প্রপার্টি আছে সেইগুলোকে আমাদেরকে জানতে হবে। নেক্সট ট্যানজেন্ট প্রপার্টি, if two chord AB and CD of a circle intersect inside a circle, then AE cross BE equal to CE cross DE। এটা ইম্পর্টেন্ট ফর সেন্ট্রাল সিজিএল এর জন্য। ওকে, কি বলা হচ্ছে, একটা সার্কেল ড্র করলাম, সেই সার্কেল থেকে আমরা যে কোনো একটা বাইরের পয়েন্ট ই, এই পয়েন্ট থেকে আমি নর্মাল একটা যে কোনো একটা পয়েন্টে ড্র করছি, দিস দিস দিস। তো কোন পয়েন্টে টাচ করেছে, ধরে নাও টাচ করেছে এটা এ, এটা বি, এটা সি এবং এটা ডি, আর একটা পয়েন্ট রয়েছে ও, এটা। তো এখান থেকে কি কি আমরা বলতে পারলাম, দেখো এই ইন্টু অফ বিই, পুরোটা এ ইর সঙ্গে বিই গুণ করলে যা হবে, সিই সঙ্গে ডিই গুণ করলে তাই হবে। অর্থাৎ আমি যদি আরো একটা ড্রয়িং করে দিই, লাইন ড্র করি, ধরে নাও এম এন, সেটাকে কিভাবে নোট করব, দ্যাট ইজ ইকুয়াল টু এম ই যা হবে তার সঙ্গে এন ই গুণ করলে তাই হবে। ওকে, এম ইর সঙ্গে এন ই, তো এই রিলেশনটা তোমাদেরকে জানতে হবে। ওকে, নেক্সট ট্যানজেন্টের আরো একটা মোস্ট ইম্পর্টেন্ট কেস রয়েছে, দেখে নাও। নেক্সট একটা সার্কেল, এটা একটা ট্যানজেন্ট, বি এ, এটা বাইরের, এটা ট্যানজেন্ট টি, এটা পি নাম দিলাম। তো এখান থেকে কি বলতে পারবো, যে পি এ ইন্টু পিবি ইকুয়াল টু কি হওয়া উচিত ছিল, দেখো পি টি ইন্টু পুরোটা, যদি আমি আমি যদি এরকম নিই, এই পোর্শনটা যদি নিই, সরি এই পোর্শনটা যদি নেই, আমি ধরে নাও এটা পি রয়েছে, এটা টি ওয়ান, এটা টি টু নোট করলাম, সেক্ষেত্রে আমরা কি বলতাম, খুব ভালো করে বুঝবে, পি টি ওয়ান ইন্টু পি টি টু। ওকে, তো এখন এই পয়েন্টটা শিফট হতে হতে একটা পয়েন্টে এসেই টাচ হয়ে গেছে, তো সেক্ষেত্রে কি বলবো, পিটি ইন্টু পিটি। তো সেখান থেকে আমরা তাহলে কি পাচ্ছি, এই রকম কোনো রিলেশন দিলে পি এ ইন্টু পিবি ইকুয়াল টু পিটি তার হোল স্কোয়ার, এই ফরম্যাটটাও জানতে হবে ফর সিজিএল। ওকে, তো সার্কেলের ওপরে মেন পার্টগুলো আমরা বললাম আজকের ক্লাসে। এরপর চলে যাচ্ছি
ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল।